এটা হচ্ছে মসজিদের এসি, আর এই এসি দিয়ে পানি পড়ে। এই যে এসি থেকে এই যে টপ টপে পানি করতেছে, এই যে এসি সার্সে টপ টপে পানি করতেছে, এই যে এখানে পানি পড়ে। هذا مكيف جوا غرفة نزل موية، مكيف في مشكلة نزل موية جوا غرفة. ليش هو مشكلة؟ هذا هو أنا في صلة، هذا شوف إيش مشكلة، أنا أوري إيش مشكلة. هذا مكيف جوا في تراب وفي شيء عشان كده أطلع موية جوا غرفة هنا نصلى. هذا আমি এখানে এটা কাভারটা খুলবো। কাভারটা খোলার জন্য আগে প্রথমে সুইমিংয়ের যে দুইটা পাত থাকে এগুলো প্লাস্টিকের, এটি খুলে নিতে হয়। তবে এটা এই মোকাইফটার ভিতরে এটা খোলা যাবে না, এটা খোলা যাচ্ছে না, এটা বডির সাথে অ্যাডজাস্ট। তো এটা ছাড়াই যে কাভারটা আছে উপরে কাভারটা খুলবো। তো উপরে কাভারটা খোলার জন্য এখানে নিচে 3টা স্ক্রুপ থাকে এবং উপরে 3টা স্ক্রুপ থাকে। নিচের উপরে 3টা স্ক্রুপ খোলার পরে একবারে বডির উপরের সাইডে আপনার লক থাকে। এই যে কাভারটা আছে, কাভারটার সাথে লক থাকে, প্লাস্টিকের লক। এগুলোকে একটু উপর দিকে টান দিয়া তারপরে টান দিলেই খুলে যায়। তো লকটা খুইলা মানে প্রায় 3-4টা লক থাকে উপরে, ওই 3-4টা লকের খুইলা তারপরে কাভারটা আলাদা করতে হবে। তো কাভারটা আলাদা করতেছি, আলাদা করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার কী সমস্যা ছিল, কোন সমস্যার কারণে আসলে এটার ভিতর থেকে পানি পড়তো, এটা চালালে পানি ঘরের ভিতরে পড়তো। এটা একটা পাইপ দেওয়া থাকে মূলত এটা বাইরে পানি যাওয়ার জন্য, কিন্তু একটা সমস্যা হলে যে সমস্যার কারণে পাইপে পানি যায় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা সমস্যাটা, এই যে ভিতরে পানি জমা রয়েছে, এই পানিগুলো যায় না, পানিগুলো জমা রয়েছে। আরও যখন জমে তখন এগুলো ফুইলা উপরে দেওয়া, তারপরে টপ টপ করে ঘরের ভিতরে পড়ে। তো এটার সমস্যার সমাধান করতেছি এখন, আপনারা দেখেন কীভাবে সমস্যার সমাধান করা যায়। আর এইগুলো পানিগুলো যখন জমে থাকে তখন কিন্তু এটার ভিতরে মশা মাছি জীবাণু হইতে পারে বা আপনার দুর্গন্ধ আসে এটার থেকে। তো এটা পরিষ্কার করাটা বাধ্যতামূলক। প্রতি বছর একবার এসিকে পরিষ্কার করা বা ধোয়া এটা করলে পরে ভালো হয়। সার্ভিসিংয়ে ভালো দিই, ঠান্ডা ভালো দিই। এই যে আমি এটা পরিষ্কার করার জন্য এখানে একটা চিকন একটা পাইপ নিয়েছি। আপনারাও চাইলে এরকম একটা পাইপ নিতে পারেন বা অন্য যে কোনো একটা পাইপ নিতে পারেন। পাইপ নিয়ে এদিকে একদম কর্নারে, আপনারা খেয়াল করলে দেখবেন একদম কর্নারে যেদিক থেকে পাইপটা গেছে ঠিক ওইদিকে একটা ছেদ্রি আছে, ওই ছেদ্রিটার ভিতরে পাইপটা ঢুকে তারপরে ফু দিতে হবে। আমি এখন দিতেছি, দেখেন আপনারা ছেদ্রির ভিতরে ঢুকে পাইপটা, তারপরে ফু দিলে ছেদ্রিটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে ময়লা টয়লা যেগুলো আছে এগুলো বাইর হয়ে যাবে। এগুলো ওই যে আপনারা দেখতেছেন আমি কীভাবে করতেছি দেখেন। এই যে দেখেন পাইপের ভিতরে কতগুলো ময়লা জমা ছিল। এই ময়লাগুলোর কারণে মূলত পানিটা পাইপে যাইতেছিল না, যার কারণে পানিটা ঘরের ভিতরে পড়তো। এটা কিন্তু ঘরের বাইরে দেওয়া আছে পাইপটা, দেখেন কত ময়লা হয়েছে। شفت هذا كيف؟ هذا موية في سكة كتير جوا ماسورة عشان كده موية ما تطير برا وأطلع نزل موية من جوا غرفة. هذا هو المشكلة، لازم كل سنة ننظف عشان هذا ماسورة ما في سدي وموية يروح على طول. এটা আরবি অ্যাড করে দিলাম কারণ এটা সৌদি আরবের যেহেতু, তো অনেকে আরবি জানে। ওই যে পানির ড্রেন, এটা এই ড্রেনটার ভিতরে পানি ময়লা ধরে রাখলে আর পানি যায় না, এই ড্রেনটা ক্লিয়ার করে দিতে হবে। বাস হয়ে গেল এসির পানি পড়ার সমস্যার সমাধান। এখন আপনার এসি চললে আর ঘরে পানি পড়বে না, পানির লাইন ক্লিয়ার হয়ে গেছে।